Assalamualaikum. Good time to all of you. How are you all? We are actually fine, mashallah. This is Shobuz Rana, the founder and CEO of Shobuz Creative Spoken English. Today, I would like to share about pronunciation drill part 3. আজকে আমাদের মূল বিষয় হচ্ছে pronunciation part 3 এর শেষ আলোচনা। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমরা যেভাবে আগে প্রনাউন্সিয়েশন গুলো করি তার একটা লাইন আমি বলতেছি। আগে আমরা বলতাম দা প্রমোশন, আমরা বলতাম কি দা প্রমোশন উইল বি প্রপারলি জাস্ট, এরকম ভাবে বলতাম, কিন্তু সেটা কি ছিল? সম্পূর্ণ ভুল ছিল। যার সঠিক উচ্চারণ হবে দা প্রমোশন। আমরা ফি কে ফ বলবো, পি কে ফ বলবো, এখানে ফ বলবো, এখানে আর কে সাইলেন্ট রাখবো, আর কোনো উচ্চারণ হবে না। ঠিক আছে? তাহলে কি হবে? দ্য প্রমোশন উইল বি প্রবাবলি জাস্ট। এটা যদি আমি এক নিঃশ্বাসে 7 থেকে 10 বার বলার চেষ্টা করি তাহলে প্রনাউন্সিয়েশন গুলো অনেক সুন্দর হবে, পাশাপাশি মুখের যে জড়তাগুলো আছে সেটা দূর হয়ে যাবে। তো কিভাবে বলতে হবে? দ্য প্রমোশন উইল বি প্রবাবলি জাস্ট, দ্য প্রমোশন উইল বি প্রবাবলি জাস্ট, দ্য প্রমোশন উইল বি প্রবাবলি জাস্ট, দ্য প্রমোশন উইল বি প্রবাবলি জাস্ট। জাস্ট আপনাকে এইভাবেই বলতে হবে। ওকে, দেন সেকেন্ড আমরা বলতাম ক্যান, কাম, কোয়াইট, কাপ, জাস্ট এরকম ভাবে বলতাম। এটা কি সম্পূর্ণ ভুল। তাহলে সঠিক যে প্রনাউন্সিয়েশন সেটা কি? ইউ ক্যান কাম কোয়াইটলি বাই ওয়ারিং এ ক্যাপ, ইউ ক্যান কাম কোয়াইটলি বাই ওয়ারিং এ ক্যাপ, ইউ ক্যান কাম কোয়াইটলি বাই ওয়ারিং এ ক্যাপ, ইউ ক্যান কাম কোয়াইটলি বাই ওয়ারিং এ ক্যাপ। জাস্ট এভাবে বলতে হবে। দেন আমরা বলতাম পুলিশ, সেটা পুলিশ হবে না, সেটা হবে পুলিশ, সেটা হবে পুলিশ। দেন এখানে ফোর হবে না, আর এর সাইলেন্ট, আর থাকবে সাইলেন্ট, আর এর উচ্চারণ হবে না। এখানে প বলতাম আমরা, সেটা প হবে না, সেটা হবে কি ফ। এখানে হবে খিপ, আমরা বলতাম কিপিং, সেটা হবে খিপিং। তাহলে কি হবে? দ্য পুলিশ উইল গো ফর ফিশ কিপিং মিশন, দ্য পুলিশ উইল গো ফর ফিশ কিপিং মিশন, দ্য পুলিশ গো ফর ফিশ কিপিং মিশন। আমরা এখানে বলতাম আগে পিচ, কিন্তু এটা কি হবে? ফিচ, ফিচ। কিপিং মিশন আমরা বলতাম কিপিং, সেটা হবে কিপিং মিশন। এন্ড ফোর্থ নাম্বার আমরা বলতাম কেন, প্রনাউন্স টু, টু একে টু বলতাম, কিন্তু বাকিগুলো সবগুলো কি টু বলতাম। আমরা টু কে টু বলতাম, টু কে টু বলতাম, এমনকি আমরা এই টু কেও কি টু বলতাম। সেটা সম্পূর্ণ কি ছিল? ভুল ছিল। ইট উইল বি ক্যান ইউ প্রনাউন্স দ্য ওয়ার্ডস টু, টু অ্যান্ড টু। আমাদের আমরা আগে যে টিকে ট বলতাম সেটা কি সম্পূর্ণ ভুল ছিল। সেটা হবে কি ঠ সাউন্ড, ঠ সাউন্ড। আর প্রত্যেকটা ঠ সাউন্ড যখনই আমরা ঠি দিয়েও যে কোনো ওয়ার্ড লিখবো, প্রত্যেকটা ঠ সাউন্ডের ক্ষেত্রে কি ট না বলে সেটাকে ঠ করবো। ঠিক আছে? আর প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের অ্যালফাবেটের মধ্যে যে টোটাল 9টা ওয়ার্ডের উচ্চারণের সমস্যা আছে, অলরেডি আমরা বিগত ক্লাসগুলোতে বলে দিয়েছি। তো সেভাবে আমরা বলার চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে কিভাবে হবে? ক্যান ইউ প্রনাউন্স দ্য ওয়ার্ডস টু, টু অ্যান্ড টু। জাস্ট এভাবে প্রত্যেকটা লাইন এক নিঃশ্বাসে 7 থেকে 10 বার বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। Can I have a cup of tea to remove my monotony? Can I have a cup of tea to remove my monotony? Can I have a cup of tea to remove my monotony? Can I have a cup of tea to remove my monotony? Just এভাবে frequently without breath, per breath 7 to 10, মানে এক নিঃশ্বাসে কমপক্ষে আপনাকে 7 থেকে 10 বার বলে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এভাবে 7 থেকে 10 বার বলার প্র্যাকটিস করেন, after 3 or 4 days you can get a good result. So thank you very much for listening. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.